একটু বাঁদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ঠিক আছে। আরে কি ব্যাপার রঘুরাম, তুমি আবার হোটেল খুললে বড়? এ আমার নয় হে, বুদ্ধুর হোটেল। হ্যাঁ, তাই তো জিজ্ঞেস করছি কেন? দেখুন, আমার বয়স হয়েছে, যদি আমার কিছু একটা হয়ে যায় বেচারা বুদ্ধুর কি হবে? ওকে তো কেউ কাজে নেবে না, আরো রান্নাটা ভালো করে, তাই তো এই হোটেল। এটাই ওর ভবিষ্যৎ। রঘুরাম, এ পয়সা তোমার আবার বেকার গেল। বুদ্ধুর পক্ষে হোটেল চালানো অসম্ভব। দেখা যাক। শোন বুদ্ধু, কাস্টমার হলো ভগবান, তাই ভগবানকে কখনো অবহেলা অমান্য করবি না, কেমন? যা চাইবে হাসি মুখে দিবি, কোনো কথা কাটাকাটি করবি না। কি মনে থাকবে তো? বাবু অকরি অকরি মনে থাকবে। যেমন আপনি বলেছেন তেমন কাজ করবো, আপনি একদম চিন্তা করবেন নি। এই কে আছেন? আমাকে এক কাপ গরম চা দিন তো। বাবু দি, বসেন। কই হে, দেখো যেন ঠান্ডা না হয়। না না, এই যে চা, এই যে নেন। মাগো গরম, কি সর্বনাশ, পুড়িয়ে মারবে নাকি? ভাড়ে না দিয়ে হাতে দিচ্ছ? আপনি যে বাবু বললেন চা যেন ঠান্ডা না হয়, ভাত থেকে চুমুক দিলে যদি ঠান্ডা হয়ে যায়, তাই তো। তাই বলে হাতে? কি মারকুটের দোকান রে বাবা! ছি 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 ছি। হায় হায় হায়, সত্যি বুদ্ধু পারবে তো, নাকি আবার আমার পয়সা? দাদা, ডিম সেদ্ধ হবে? হবে কেন হবে? বেশ দিন তাহলে, তবে হ্যাঁ, ডিম যেন শক্ত না হয়, বাইরে শক্ত ভিতরে নরম হবে, বুঝলেন? বাবু বসেন। শক্ত হলে চলবে নি, কাস্টমার হলে কি ভগবান, যেমন বলবে তেমনি দিতে হবে। হ্যাঁ নেন বাবু, যেমনি বলেছিলেন। কি এ তো কাঁচা। কেন বাবু, বাড়ি শক্ত ভেতরি নরম, আপনার কথা মতো একেবারে মাঝামাঝি। অসাধারণ অসাধারণ। না ভাই থাক, বুঝেছি, আমারই বলার ভুল। এই নাও পয়সা। ওফ, আজ খুব গরম পড়েছে। এই কারণেই তোকে এত ভালোবাসি। কি যে বলেন বাবু আপনি, আমি লজ্জা করি। শোন বুদ্ধু, হোটেলটা কিন্তু ভালো করে চালাতে হবে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে রাখতে হবে। বাবু কালকেই হোটেলটা ভালো করে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে ফেলবি, যাতে মশা মাছি না হয়। বাবু, তবে তার আগে ভাত চাপাবি, হরিদ্বার যেন ফিরে না যায়, বুঝলি? একদম বুঝেছি বাবু, খরিদ্দার হয়ে গিয়ে ভগবান। বাহ 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 বাহ। শোন, আমি বাজার করে পরে হোটেলে যাব, তুই সামলে নিতে পারবি তো? কি যে বলেন বাবু, আপনি এসে দেখবেন সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, এখন আপনি নিশ্চিন্তে খান দেখি। বাবু বলে দিছেন আগে ভাত চাপাতি হবে, তারপর সব নোংরা ছেটিয়ে বার করে দিতে হবে। বাবা, আমি বুদ্ধ নই, বুদ্ধ ধুয়ে পুষে করি সব সাফ, মশা মাছি বসি গেলে নেই কো তাদেরও মাফ। টিং 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 টিং। যাক,
ভাত হয়ে গেছে। বলছি এখন কি ভাত পাওয়া যাবে? হ্যাঁ বাবু, একটু বসেন, পরিষ্কার করে দিয়েছে। ও কি করছো? আরে ভাতে ফিনাইল দিচ্ছ নাকি? আমার মালিক বলিছে যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত থাকে, তাই ভাতের মধ্যে ফিনাইল দিচ্ছে যাতে জীবাণু না হয়, পরিষ্কার থাকে। কি সর্বনাশ! না না না, ও ভাত খাওয়া যাবে না। কি সাংঘাতিক হোটেল রে বাবা! বাবু যাচ্ছেন কেন? ভাত খেয়ে যান। আপনি ভগবান, খেয়ে যান বলছি, ভগবান। কি 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 হলো? আরে মশাই, আপনার হোটেলে ভাতে ফিনাইল দেওয়া হয় আর সেই ভাত আপনারা কাস্টমারদের খাওয়ান। ছ্যা, 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 ছ্যা। সে কি রে বুদ্ধু, হ্যাঁ? ভাতে ফিনাইল দিয়েছিস কেন? আপনি তো বলেছিলেন যাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত থাকে। এবারও বোধ হয় তুই আমার সব পয়সা জলেই দিবি। ওই হ্যাঁ রঘুরাম, বুদ্ধুর হোটেল কেমন চলছে গো? শুনলাম নাকি খদ্দের সব ভেগে যাচ্ছে। আগে হ্যাঁ, বলেছিলাম তোমার বুদ্ধুর দ্বারা এ হোটেল চালানো অসম্ভব। ওরে বুদ্ধু, মশা মাছির জন্য খাবার ঢেকে রাখতে হয়, ফিনাইল দিলে আর সেই খাবার যে খাওয়া যায় না। সে কথা আপনি আগে বলবেন তো বাবু। ঠিক আছে, আর এই নে সবজি, আজ পটলের দোরমা বানাস। কে বাবু? বলছি ভাত হবে? একে হবে বাবু, একেবারে টাটকা ভাত। আচ্ছা আচ্ছা, তবে ভাত বেশি দেবেন না, হ্যাঁ, চারটিখানি ভাত দেবেন। কে বাবু? মাত্র 4টে ভাতের দানা কেন? একে বাবু, আপনি তো বলেছিলেন চারটিখানা ভাত দিতে, তার বেশি দিলে তো আপনার কত আমান্নি করা হতো না। হায় হায়, কি কথা, কি মানে, হ্যাঁ? বুদ্ধু, মশারিটা টাঙিয়ে দিস, বড্ড মশা হয়েছে। মশারি, মশা মাসি, সবাই আমাকে বোকা ভাবে, কিন্তু আমার বুদ্ধি আছে। কে বাবু? আমি বুদ্ধু নই বুদ্ধু, ধুয়ে পুষে করি সব সাফ। মশা মাসি বস্তি গেলে নেই কো তাদেরও মাপ। ও কি করছিস রে বুদ্ধু? একে বাবু বলেছেন যেন খাবারে মশা মাসি না গলে, তাই ঢাকনা দিচ্ছি। বাবা বাবা, তোর তো ভারী বুদ্ধি। হ্যাঁ তো, সবাই এবারে মশারির ভিতরে হাত গলিয়ে ভাত তরকারি নেবে। হ্যাঁ, তাতে মশা মাছি যেমন বসবে না, তেমন পরিশ্রম করে খাবে। এতে শরীরও ভালো থাকবে, তেমনি খাবেও বেশি। এটাই তো বুদ্ধুরামের হোটেল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতা থেকে এসেছি খাবার খেতে। কলকাতা থেকে নাম শুনে এসেছে বলে কি? আমাকে একদম ঝাল ছাড়া ঘুগনি দাও। একে দি বাবু। এবারে জমবে মজা। কি এ তো নুনে পোড়া। একে বাবু, লঙ্কা না দিলেও মরিচে তো একটু ঝাল থাকে, আর নুন দিলে ঝাল কেটে যায়, তাই বেশি করে নুন দিয়ে ঝাল ছাড়া করিয়ে দিয়েছি।
এই যে দেখছেন বুদ্ধুর হোটেল, এখানে কিন্তু বুঝে শুনে আপনাকে খাবার অর্ডার দিতে হবে, নইলেই কেলেঙ্কারি। তবে খেতে না পারলেও প্রাণ ভরে হাসতে পারবেন। এই যে এই হলো বুদ্ধু, আর এই তার হোটেল। এ বাবা, কত খরিদ্দার! বুদ্ধু, তোর হোটেল যে জমে গেছে। যে বাবা, এ তো বিস্তার খরিদ্দার দেখছি ও মডেল মশাই। যাক, বুদ্ধুর একটা হিল্লে হলো। আমি সাংবাদিক মোহনা চ্যাটার্জি, টিভি দুনিয়া থেকে। আজ আমরা এসে গেছি বুদ্ধুর হোটেলের সামনে, যেখানে হাসির সাথে খাবার ফ্রি। আপনারা খাবার খেতে পারবেন কিনা জানা নেই, কিন্তু খাবার অর্ডার করলে প্রাণ খুলে হাসতে পারবেন। তাই খাবার অর্ডার করা অত্যন্ত জরুরি। স্যার, প্লিজ এদিকে আসুন। আপনার নাম বলুন স্যার। আমি বুদ্ধুরাম, আমার মালিক রঘুরাম। আমাকে ডিম পাউরুটি হালকা পোড়া, আমাকে ডিমের অমলেট কড়া ঝাল দিয়ে। আমাকে ভাত আর মাটন। বুদ্ধু, সবাইকে খেতে দে। যাই বাবু, বাবু বলেন কাস্টমার হলে ভগবান, তাই ভগবানকে কখনো অমান্য করবি না বুদ্ধু। তাই ওনাদের খেতে দিয়ে গিয়ে। শুনলেন তো, এখানে কাস্টমার হলো ভগবান। শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন হাসি? হ্যাঁ, তাহলে অর্ডার মতো খাবার না পেলেও চলে আসুন এখানে প্রাণ ভরে হাসতে, কারণ হাসি খুব দামি।